নমস্কার বন্ধুরা, এক্সাম দুনিয়া নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা চলে এলাম কেন্দ্র সরকারের একটি নতুন পোস্ট নিয়ে। তো এই পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF এর তরফ থেকে। এখানে ASI এবং হেড কনস্টেবলের পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে টোটাল যে সিট আছে সেই সিট সংখ্যা হচ্ছে 1458টি। তো একটি বিরাট বড় বিজ্ঞপ্তি আছে, তাই তোমরা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ছেলে এবং মেয়ে উভয় আবেদনযোগ্য। এটিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে 12 পাস থাকতে হবে এবং কি কি যোগ্যতা লাগবে সেগুলি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এবং কারা পারবে না এই ফর্মটি অ্যাপ্লাই করতে সেটি নিয়ে আলোচনা করব এবং কি কি করলে তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে সেগুলোই কিন্তু আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং তুমি যদি নতুন হও চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক্সাম দুনিয়ার। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা যে অফিসিয়াল নোটিশটি সেই নোটিশটি ডাউনলোড করে নিয়েছি এবং এখানে লেখা আছে যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ কি CRPF। এখানে দুটি পোস্টে ফর্ম বেরিয়েছে, যেটি হচ্ছে ASI এবং কি হেড কনস্টেবল। তো এখানে এবার দেখি পদ কতগুলি আছে। এখানে ভ্যাকেন্সি আছে কত। ASI যে পদে আছে সেগুলি ইউআর অর্থাৎ জেনারেলের পদ সংখ্যা আছে 58টি, EWS 14টি, OBC 39টি, SC 21টি এবং ST আছে 11টি পদ। এখানে যে টোটাল সিট সংখ্যা যে ASI পদে অর্থাৎ স্টেনোগ্রাফারে আছে 143টি এবং যে হেড কনস্টেবল তার পদ আছে কিন্তু 532টি, জেনারেল EWS 132টি, OBC 355টি, SC 197 এবং STS 99। টোটাল যে পদ আছে সেটা হচ্ছে কি 1315টি। তো আমরা যদি টোটাল যে পোস্ট সংখ্যা অর্থাৎ ASI এবং কনস্টেবল এই দুটো যদি মিলিয়ে দিই তাহলে 1458টি কিন্তু টোটাল পদ সংখ্যা। তো ভ্যাকেন্সি কিন্তু একটা বিরাট বড় আছে, তাই তোমরা যারা চাইছো অনেকদিন ধরে অপেক্ষা করছিলে একটা কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য, তাদের জন্য কিন্তু বেশ খুশির খবর। এরপর দেখো এখানে লেখা আছে যে পে স্কেল অর্থাৎ তোমাদের বেতন কী কী দেওয়া হবে। তো বেতন এখানে আছে ASI যে পদটি আছে তার পে লেভেল আছে 5 অর্থাৎ তোমাদের 29,200 থেকে 92,300 টাকা, অর্থাৎ প্রায় ইন হ্যান্ড তোমরা পাবে প্রায় 30,000-এর উপরেই কিন্তু চাকরি জয়েনিং করার পর থেকে পেতে শুরু করবে। এবং যেটা হেড কনস্টেবল পদ আছে সেটা কিন্তু তোমরা 28,000-এর কাছাকাছি পাবে তোমরা বেতনটি। এরপর দেখুন এখানে যে এজ লিমিট রাখা হয়েছে সেটি এজ লিমিট কিন্তু 18 থেকে 25 বছর আছে জেনারেলের জন্য, অর্থাৎ এখানে যে এজ কাউন্ট হবে সেটা 25/1/2023 অর্থাৎ জানুয়ারি মাসে 25 তারিখ হিসাবে কাউন্ট হবে। তাই যাদের জন্ম তারিখ 26/1/1998 আগে এবং 25/1/2005 পরে তারা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে না। এরপর দেখুন এখানে কিন্তু SC ST OBC এবং এক্স সার্ভিসম্যানের যেখানে ছাড় সেই বয়সের কিন্তু ছাড় এখানে যথাযথ দেওয়া আছে। অর্থাৎ এখানে যে OBC ছাড় দেওয়া আছে 3 বছরের, অর্থাৎ OBC তুমি যদি হও তাহলে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। SC ST তাদের জন্য ছাড় কত দেওয়া আছে না 5 বছরের ছাড় দেওয়া আছে। তাই তোমরা যদি SC ST হও কমিউনিটি থেকে তাহলে কিন্তু 30 বছর পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট অর্থাৎ তার ইকুইভ্যালেন্ট অর্থাৎ কি তোমাদের উচ্চ মাধ্যমিক তার সমতুল্য কোনো পরীক্ষা কিন্তু পাস করে থাকতে হবে। এখানে জানিয়ে দিই যে যারা মাধ্যমিকের পর যারা পলিটেকনিক বা ডিপ্লোমা যারা করেছো তাদের জন্য কিন্তু এই ফর্মটি কিন্তু 12 পাসের যোগ্যতায় কিন্তু বিচার হবে না। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের পর যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে না। তাই তারা যদি অ্যাপ্লাই করে থাকো তারা কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তাই তোমরা যে উচ্চ মাধ্যমিক তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করে থাকো তারা শুধুমাত্র অ্যাপ্লাই করবে। এবারে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। এই যে ওয়েবসাইটে দেওয়া আছে www.crpfindia.com, এই ওয়েবসাইটে তোমাদের এসে 4 তারিখে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আরেকটি ওয়েবসাইট দেওয়া আছে যে crpf.nic.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা এসে অ্যাপ্লাই করতে পারবে, যেটি শুরু হবে 4 তারিখ থেকে ফর্মটি এবং চলবে 25 তারিখ পর্যন্ত। এরপর দেখো নেক্সট পেজ কী আছে। এখানে হচ্ছে স্টার্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কবে থেকে ফর্মটি শুরু হবে না আমি যেমন আগেই বললাম তোমাদের 4/1 অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হবে এবং লাস্ট ডেট ফর্মটি কিন্তু 25/1 অর্থাৎ 25/1 রাত 11:55 পর্যন্ত কিন্তু তোমার ফর্মটি চলবে। তাই তোমরা কিন্তু অপেক্ষা করবে না 25 তারিখের জন্য, তার আগে কিন্তু ফর্মটি ফিল আপ করে দেবে। এবং এখানে লেখা আছে রিলিজ অফ অ্যাডমিট কার্ড ফর কম্পিউটার বেসড টেস্ট। তো তোমাদের এখানে যে পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্টেই হবে এবং সেই যে অ্যাডমিটটি কিন্তু দেওয়া হবে 15/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 15 তারিখ থেকে কিন্তু দেওয়া হবে। এবং তোমার যে কম্পিউটার বেস পরীক্ষাটি হবে কিন্তু 22 থেকে 28 তারিখ, অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ড কিন্তু যেদিন দেওয়া হবে তার 10 দিন পরে কিন্তু তোমাদের যে পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে। তো তোমাদের যে ফর্মটি অ্যাপ্লাই করতে হবে সেটি কিন্তু থ্রু অনলাইন অনলি। তো তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই হবে, এখানে কিন্তু অফলাইনে কোনো ব্যবস্থা ফর্ম ফিল আপের নেই। দেখুন লেখা আছে নো আদার মোড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, অর্থাৎ কি অন্য কোনোভাবে ফর্মটি ফিল আপ করা যাবে না। দেখুন তারপর লেখা আছে যে কম্পিউটার বেসড টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন অনলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দি। তোমার দুটি ভাষায় কিন্তু পরীক্ষাটি হবে। অনেকে কিন্তু জিজ্ঞেস করছিল যে এই যে আমাদের পরীক্ষাটা দিতে হবে কম্পিউটার বেস সেটা কী ভাষায় হবে। এখানে কিন্তু বাংলা ভাষা কিন্তু নেই, এখানে হিন্দি এবং আছে কি ইংলিশ। তাই যারা বাঙালি তা তোমাদেরকে ইংলিশটা তোমাদের সুবিধা হবে, তাই ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট সেটাও কি লেখা আছে দেখুন যে স্কিল টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ এবং হিন্দি অনলি, অর্থাৎ তোমাকে ইংলিশে কিন্তু টাইপিং টেস্ট সেটি কিন্তু দিতে হবে। তো
এরপর আসি অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কত টাকা পে করতে হবে ফর্ম ফিল আপের জন্য। তো এখানে ফর্ম ফিল আপ লেখা আছে যে ফিজ 100 ফর মেল ক্যান্ডিডেট ফর জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি, অর্থাৎ যারা তোমরা মেল ক্যান্ডিডেট আছো, যারা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি, তারা শুধুমাত্র 100 টাকা পে করতে হবে। বাকি এসসি এসটি এক্স সার্ভিসম্যান আর ফিমেল যারা আছো তাদের কিন্তু কোনো টাকা পে করতে হবে না, তারা কিন্তু বিনামূল্যেই ফর্মটি আবেদন করতে পারবে। তো এখানে যারা ছেলেরা আছো, ছেলেদের মধ্যে যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি, তাদেরকে শুধুমাত্র 100 টাকা পে করতে হবে এবং এই টাকাটি তোমরা ভিম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, মাস্টার কার্ড অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনোভাবে তোমরা কিন্তু পে করতে পারো এবং এই ফর্মটি কিন্তু তোমরা নিজের ফোন থেকে বা নিজের ল্যাপটপ থেকে কিন্তু ঘরে বসেই ফিল আপ করতে পারো। এরপর যদি নিচে আসি, দেখুন লেখা আছে যে সেন্টার বা সিটি অফ কম্পিউটার বেসড টেস্ট, ও তোমাদের যে প্রথমে যে পরীক্ষাটা নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্টে, তো সেটির যে সেন্টার কোথায় তোমার সিট পড়বে সেটা কিন্তু তোমাকে 3টি অপশান দেওয়া হবে। তো প্রথম নম্বর অপশানে যেটি দেবে সেটি ম্যাক্সিমাম তোমাদের সেখানে সিট পড়বে এবং নইলে যে দ্বিতীয় অপশান সেখানে পড়বে, নইলে তৃতীয় অপশানে পড়বে। তো তোমাদের মধ্যে যারা আসামে আছো, তো আসামের মধ্যে সিট আছে দেখুন ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, লক্ষ্মীমপুর, শিলচর আর তেজপুর। এই কটি জায়গাতে তোমাদের কিন্তু যে পরীক্ষা সেখানে দিতে হবে। এবং যারা ত্রিপুরা আছো, ত্রিপুরা শুধুমাত্র একটি জায়গা আছে যেটা হচ্ছে আগরতলা। আর তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আছো তাদের জন্য সিট আছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সিউড়ি। তো তোমার বাড়ি থেকে যেটি যেতে সুবিধা হবে তো সেখানে তুমি প্রথম অপশানে চুজ করবে। এরপর আসি তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটা কেমন হবে। দেখুন এখানে লেখা আছে যে তোমাদের টেন্টেটিভ যে ডেট, আনুমানিক যে ডেট দেওয়া আছে সেটা কিন্তু 22 থেকে 28, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 থেকে 28-এর মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার যে সাবজেক্ট আছে সেটা কী আছে, তোমাদের 100টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটি কোয়েশ্চেনের মান কিন্তু 1 এবং তোমাদের সময় দেওয়া হবে কিন্তু 90 মিনিট। তো এখানে 90 মিনিট দেখুন এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেখানে আছে 25টি কোয়েশ্চেন এবং 25 নম্বরের আছে। জেনারেল যে অ্যাপটিটিউড সেটা থাকবে 25 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে এখানে 25 নম্বরে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ তোমাদের থাকবে এখানে 25 নম্বরে। তো টোটাল 100টি কোয়েশ্চেন 100 নম্বর থাকবে এবং এখানে লেখা আছে দেখুন দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 কিন্তু তোমাদের এখানে নেগেটিভও আছে। তো দেখুন লেখা আছে নো রিকোয়েস্ট ফর দ্য রিসেট অফ স্কিল টেস্ট উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কি না তোমাদের যে যারা সিবিটি পরীক্ষা অর্থাৎ পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য কিন্তু তারপরে স্কিল টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট করতে হবে। তাই তোমরা যারা টাইপিং টেস্ট জানো না তারা কিন্তু 1 থেকে 2 মাসে হয়তো পাবে সময়, খুব একটা বেশি সময় পাবে না, তো সেই সময় কিন্তু তোমরা টাইপিংটা শিখে নিতে পারো। তো এখানে কি লেখা আছে যে তোমরা কিন্তু এই যে ডেট স্কিল টেস্টের ডেট তোমাদেরকে দেবে সেই ডেট কিন্তু কোনো মতেই চেঞ্জ করা যাবে না। তো এরপর আসি যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের উচ্চতা এবং চেস্ট কী দরকার। তো তোমরা যারা ছেলেরা আছো তাদের জন্য দেখুন লেখা আছে হাইট 165 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট কিন্তু হতে হবে 77 অর্থাৎ 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু করতে হবে 82 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। এরপর দেখুন লেখা আছে যে ক্যান্ডিডেটস ফলোইং দ্য ক্যাটাগরি অফ গারওয়ালি, গোর্খাস, ডোগরাস, অর্থাৎ তোমরা যারা গারওয়ালি, গোর্খা, ডোগরা, মারাঠি যারা আছো উপজাতি, তো তাদের জন্য কিন্তু এখানে যে পোস্ট হাইট আছে সেটা কিন্তু 162 সেন্টিমিটার আছে এবং যে চেস্ট সেটা কিন্তু 77 এবং ফুলিয়ে কিন্তু 82 করতে হবে। তারপর লেখা আছে অল ক্যান্ডিডেটস বিলংস টু দ্য শিডিউল ট্রাইব, অর্থাৎ যারা তোমার এসটি আছো তাদের জন্য কিন্তু হাইট রাখা হয়েছে 162.5 এবং চেস্ট রাখা হয়েছে 76 এবং সেটি ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার করতে হবে তোমাদের। তোমরা যারা এখানে মেয়ে আছো তাদের জন্য এখানে হাইট রাখা হয়েছে 155 সেন্টিমিটার, এখানে চেস্টের কোনো ব্যাপার মেয়েদের থাকে না। তো আর যারা ফিমেল আছো, যারা ওই গড়ওয়ালি, গোর্খা, ডোগরা আছো তাদের জন্য 150 সেন্টিমিটার এবং যারা এসটি যারা ফিমেল আছো অর্থাৎ এসটি যারা মেয়ে আছো যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য এখানে হাইট রাখা হয়েছে 150 সেন্টিমিটার। এরপর দেখুন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা অনেকে জিজ্ঞেস করছিল। দেখুন লেখা আছে দ্য ক্যান্ডিডেটস ক্যান চুজ অনলি ওয়ান পোস্ট এট এ টাইম অফ সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কি এখানে কিন্তু দুটি পোস্ট আছে, একটা আছে এএসআই পোস্ট যেটা স্টেনো আছে এবং একটা আছে হেড কনস্টেবল পোস্ট। তো তোমরা কিন্তু যে কোনো একটিতে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, দুটি কিন্তু ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমার যে ফর্মটি সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। তাই তোমরা যে কোনো একটিতে কিন্তু ফর্ম ফিল আপ করবে, এখানে পোস্টটাও ক্লিয়ারভাবে লেখা আছে, কিন্তু পরে আমি আরও দেখাবো যেখানে আরও ক্লিয়ারভাবে লেখা আছে তোমাদের এটি। এখানে দেখুন আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেটস হুজ ডেট অফ বার্থ, নেম, প্যারেন্টস নেম ডু নট ম্যাচ। তো তোমাদের যাদের নাম আছে ক্যান্ডিডেটের নাম, জন্ম তারিখ, নাম, বাবার নাম যাদের কিন্তু ফর্মে দিয়েছো একটা আর ডকুমেন্টে তোমার আছে একটা, যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। তাই তোমরা দেখে শুনে কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং একবার কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেলে আর তোমরা এডিট করা কিন্তু অপশান কিন্তু পাবে না। তাই খুব সাবধানে আস্তে আস্তে দেখে শুনে কিন্তু ফর্মটি ফিল আপ করবে। এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে দ্য পার্সন উইথ ডিসেবিলিটিস অর্থাৎ পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এলিজিবল নয় এই পোস্টের জন্য। এখানে যে পোস্টগুলি রাখা হয়েছে সেগুলি কিন্তু যারা পিডাব্লিউ স্টুডেন্ট তারা কিন্তু ফর্ম কিন্তু অ্যাপ্লাই করার কোনো জায়গা এখানে কিন্তু নেই, পরে হয়তো কোনো পোস্টে থাকতে পারে, এখানে কিন্তু নেই কোনো। এখানে দেখুন কী লেখা আছে ইন কেস মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন অফ এ ক্যান্ডিডেট আর ডিটেক্টেড
অল দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড অফ হার বা হিজ ক্যান্ডিডেচার। অর্থাৎ তোমরা যারা একটার বেশি ফর্ম ফিল আপ করবে তারা যদি ধরা পড়ে যাও বা ওরা যদি বুঝতে পারে তাহলে কিন্তু তোমার সমস্ত যে ফর্মগুলি তোমরা ফিল আপ করেছো, অর্থাৎ তোমরা যদি 2টি পোস্টে ফিল আপ করো বা আরও বেশি ফিল আপ করো, তাহলে কিন্তু সব ফর্মগুলি তোমরা বাতিল হয়ে যাবে। তাই তোমরা একটার বেশি কিন্তু পোস্টে ফিল আপ করার মতোই করা যাবে না। এরপর লেখা আছে নো চেঞ্জ অর কারেকশন অর মডিফিকেশন উইল বি অ্যালাউড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ তোমরা ফাইনাল সাবমিট একবার করে দিলে তোমার যে ফর্মটি সেটি কিন্তু এডিট করার আর কিন্তু কোনো অপশান দেবে না। তাই তোমরা ফাইনাল সাবমিট করার আগে কিন্তু ভালোভাবে ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। এরপর কী লেখা আছে অ্যাপ্লিকেশন উইথ ব্লুড আর ইলিজিবল ফটোগ্রাফ অর সিগনেচার উইল বি রিজেক্টেড। অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটা দেবে সেই ফটোটা যদি আবছা থাকে, আবছা থাকলে কিন্তু চলবে না। এবং কী আছে, এবং তোমার যে সিগনেচার সেটাও কিন্তু যদি আবছা থাকে বা অন্য কারো ছবি দিয়ে দিয়েছো তাহলে কিন্তু সেই ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তোমার এখানে। এরপরে দেখুন এরা ফর্ম ফিল আপে নিয়ে বলা আছে, তো ফর্ম ফিল আপের সময় আমি তোমরা যদি কমেন্টে জানাও আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো তাও একটু বলে দিই, এখানে যে কালার ফটোগ্রাফ আছে এখানে কিন্তু লেখা আছে, কী লেখা আছে দেখুন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ তোমরা যারা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ দাও তাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তাই এখানে কোনো কালার ফটোগ্রাফ দেবে যেটা রিসেন্ট কোনো তোলা তোমার ছবি। এছাড়াও লেখা আছে লাইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ লাইট গ্রে, অর্থাৎ হালকা কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি হলেই হবে, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ছবি কোনো মতেই দেবে না, তোমরা কালার ফটোগ্রাফেই দেবে এখানে। দেখুন এখানে কী লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাড টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন। অর্থাৎ তোমাদেরকে কালো যে পেন, সেই কালো পেনে কিন্তু যে সিগনেচারটা আপলোড করবে সেটা কিন্তু কালো পেনে সিগনেচার করবে। ব্লু পেনে কোনো সিগনেচার করা এখানে কিন্তু লেখা নেই, তো ব্লু পেনে যেহেতু লেখা নেই আমরা কালো পেনেই করবো, যেহেতু কালো পেনে এখানে লেখা আছে। এরপর নিচে তখন ফোন নাম্বার দেওয়া আছে 0226108752 তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু এখানে কল করেও জিজ্ঞেস করতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। তো তোমরা যদি চাও তোমরা কমেন্ট করে জানাবে, আমি কিন্তু ফর্ম ফিল আপে যে স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখিয়ে দেবো, এবং কোথায় কী ভুল হতে পারে সেগুলো কিন্তু সে সময় আমি বলে দেবো তোমাদেরকে। তাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং তুমি যদি নতুন হয় চ্যানেলে তবে সাবস্ক্রাইব করো আমাদের এক্সাম দুনিয়া চ্যানেলটি। এরকম কোনো চাকরির ভিডিওতে আবার দেখা হবে পরে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।